হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমিও ভালো আছি। রোজকারের মতো আরেকটা ভিডিও ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তো বন্ধুরা দেখো, আজ আমি বেদানা গাছটা অনেক দিন ধরে ট্রিটমেন্ট হয় না, তো তার জন্য একটা ছোটোখাটো ট্রিটমেন্ট আমি করব। কারণ বেদানা গাছে আমার নতুন বেদানা গাছ, তবুও 3টে ফল এসেছে। তো ফলটা বড় হওয়ার জন্য আমি একটা ছোটোখাটো ট্রিটমেন্ট। তো দেখো বেদানা গাছটাতে তো আমি কিছুটা পরিমাণ দেখো একটা যে শুকনো সার রেখেছিলাম জৈব, তো সেই জৈব সারটা দিলাম। তার মধ্যে হাড় গুঁড়ো চাঁচা করে আমার শুকনো করা ছিল, তো সেই ভার্মি কম্পোস্ট একসাথে একটা মিশ্রণ মেশানো ছিল, তো দিয়ে দিলাম। তার মধ্যে একটু কলার খোসা, আমি এটা জলে ভিজিয়েও দিতে পারতাম, কিন্তু এমনি গোটা গোটা আমি কেটে গাছের গোড়াতে দিয়ে দেব। একটু পেঁয়াজের খোসা, একটু লাল পটাশ দিয়ে দিলাম একটু সুফলা 2-4 দানা। তো দিয়ে আমি গাছটার গোড়া দেখো, মাটিটা এখনও কাঁচা আছে, কারণ এখন প্রতিদিন করে ছাদে বৃষ্টি হচ্ছে, তো তার জন্য মাটিটা খুব বেশি শক্ত হয়নি। তো চারি সাইডে মাটিগুলো সুন্দর আলগা করে নেব। তো বেদানাগুলো দেখতেই তো পাচ্ছ কত সুন্দর বেড়ে উঠেছে। তো এবছর ফার্স্ট, কারণ আগের বছর এরকম দিনে আমি ছাদের গাছেও বেদানা গাছ লাগেনি। এই গাছটা আমি অনেক পরে, বর্ষার পরে লাগিয়েছিলাম। তো দেখি অনেকটাই, শুধু একটাই ডাল ছিল, কিন্তু ওর থেকে ভালোই ডাল বেরিয়েছে। তো দেখো চারি সাইড সুন্দর, তো ফুলও আসছে। ফুলগুলো রাখার চেষ্টা করছি, তো একটু পটাশ জাতীয় সারও দিয়ে দিলাম। তো দেখো এই তো তোমাদের তো সঙ্গে বলছিলাম, তো 3টেই বেদানা দেখালাম। তো প্রথম যে বেদানাটা হয়েছিল একটু লাল লাল ভাব চলে আসছে। তো যে সারটা করেছিলাম, তো আমি চারি সাইড আমি সুন্দরভাবে পেঁয়াজের খোসা করে আমি দিয়ে দেব। আর যে ভার্মি কম্পোস্টের সাথে যে সারটা, ওটা আমার শুকনো করাই ছিল। তো ফাইনালি আমি চারি সাইডে সুন্দরভাবে আমি দিয়ে দেব। তো সারটা আমার প্রায় দেওয়া কমপ্লিট হয়ে গেছে। গিয়ে আমি সুন্দর চারি সাইডে দেখো আমি দিয়ে দিচ্ছি। তো এবার কিছুটা একটু রোদ গরমের জন্য দেখো সার আমি ঢেকে দিচ্ছি, একটু মালচিং মতো করে দেব। কারণ ছাদে তো প্রচুর গরম, আমার সেভাবে গ্রিন নেটও নেওয়া হয়নি। তো দেখো আমি চারি সাইড সুন্দরভাবে আমি খুঁড়ে দিয়ে দেব। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। যারা নতুন বন্ধু আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো তোমাদের একটা লাইক, একটা কমেন্ট আমার অনেক উৎসাহ যোগায় পরবর্তী ভিডিওর জন্য। তো দেখো তো সারটা আমি দিয়ে গোড়াটা আমি সুন্দরভাবে যে ছাদ থেকে এই বিট তুলেছিলাম, তো বিটের খোসাগুলো ছিল দিয়ে জল দিয়ে আমি ঢেকে দিলাম। তো ফাইনালি আমার রেডি হয়ে